কমিটির মিটিং হয়, আমরা প্রতি সপ্তাহে এটা আলোচনা করি। সকালে প্রধান উপদেষ্টার ওখানে প্রধান উপদেষ্টার ওখানে কি আলোচনা হয়েছে ওইটা প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব আছে উনি বলবেন। আমি এই মিটিং হ্যাঁ বলেন হাফিজ গেল আচ্ছা বলেন স্যার ক্যামেরা দিকে আচ্ছা বলেন ভাই বলেন আবার মিটিং স্যার বলা হয়েছে যে পুলিশ এবং সেনাবাহিনীর সাথে সমন্বয় করে আসলে প্রস্তুতি নেওয়ার বিষয়ে একটা আলোচনা এসেছে শুনতে পেরেছি এবং পুলিশের একটি হচ্ছে ট্রেনিং শুরু হচ্ছে সেপ্টেম্বর নির্বাচন সামনে আমাদের অ্যাডভাইজারের ওখানে আমাদের কি আলোচনা হয়েছে ওইটার ব্যাপারে আপনাদের তো অলরেডি মনে আমাদের যে ইসে আছে প্রেস সেক্রেটারি উনি তো আপনাদের ব্রিফ করছেন ওইটা তো আপনারা সবাই জানেনই। স্যার এই ট্রেনিংটা আসলে কতদিন শুরু হবে? আমাদের যে ট্রেনিংটা পুলিশের যে ট্রেনিং এটা আমরা অগাস্ট মাস থেকে শুরু করব। আর কতদিনের টাইম ফ্রেম আসলে ধরা হচ্ছে কিসে এই ট্রেনিংটা কতদিন ধরে চলবে? ট্রেনিংটা তো ধরো এক ব্যাচ যাবে আরেক ব্যাচ আসবে এক ব্যাচ যাবে আরেক ব্যাচ আসবে ইলেকশনের আগ পর্যন্ত। মেয়াদ কতদিন স্যার এটা? স্যার ক্যামেরার দিকে স্যার শোনেন এসপি ওসিদের পরিবর্তন এটা তো কন্টিনিউয়াস হইতেই থাকতেছে, এটা হইতে থাকবে, এটা তো সবসময় পোস্টিং হইতেছে। নির্বাচন কেন্দ্র করে হবে কিনা সেসব আপনারা হইলে দেখতে পারবেন। এখন থেকে প্রস্তুতি হলো আজকে হলো আমরা প্রস্তুতি নিতেছিলাম যেটা জিজ্ঞেস করেন না এটা মাদকের ব্যাপারে, যে মাদকটা কিন্তু আমাদের সমাজে যেইভাবে রন্ধে রন্ধে ঢুকে গেছে এইটাকে কিভাবে বন্ধ করা যায়। এই জন্য আমরা কক্সবাজারও আপনারা জানেন আমরা বিরাট একটা হাই কমিটি গিয়েছিলাম এবং তাদের যে অ্যাচিভমেন্টটা কি এইটা দেখার জন্য। এখানে দেখা গেছে যে ওখানে যাওয়ার পরে আমাদের কিছুটা সুফল আমরা পেয়েছি, মাদকের ধরার পরিমাণটা অনেক বাড়ছে, কিন্তু মাদকের কেরিয়ারগুলি ধরা পড়তেছে কিন্তু গডফাদারগুলি এখনও ধরা পড়তেছে না। গডফাদারগুলি ধরা না পড়ার আমাদেরও কতগুলি সংস্থা আছে তাদেরও কিছুটা দায় রয়ে গেছে। আমরা সবার থেকে সব ধরনের সহযোগিতা পাচ্ছি না, কাদের থেকে সহযোগিতা পাচ্ছি না এইগুলি আমি আপাতত বলতে চাচ্ছি না, বাট অনেক আছে যাদের থেকে আমরা সহযোগিতা পাচ্ছি। চাঁদাবাজির অভিষেকে হচ্ছে আপনারা তো বড় করে রিপোর্ট দিচ্ছেন না যে গুলশানের কি চাঁদাবাজকে আমরা ছাড় দেই নেই, গুলশানের চাঁদাবাজকে ধরছি না, কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না, সে যত বড় লোকই হোক এবং যত প্রভাবশালী হোক না কেন কাকেই ছাড় দেওয়া হবে। যদি কোনো আমি তো বললে কাউকে ছাড় দেওয়া হবে না, যে যত পরিচয় দেওয়া হোক না কেন কাকেই ছাড় দেওয়া হবে।